ঘরে বাইরে সব দিক খেয়াল রাখতে গিয়ে নিজের শরীরেরই যত্ন নিই না। এখন দেখছি মাথার চুল সবই পড়ে যাচ্ছে, মানে মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছে, সেই সঙ্গে প্রতিদিন প্রচুর চুল উঠছে এবং মাথা টাক হয়ে যাচ্ছে। কি যে করি এটা ভেবে কিছু ইউজ করার চেষ্টা করছি। আর দেখো বন্ধুরা, ছাদে যে গাছগুলো লাগিয়েছিলাম আর শুধু মাটি রয়েছে, এই মাটির উপর না সুন্দর সুন্দর গাছ হচ্ছে। মানে কি ফল হবে জানি না, এই অচেনা গাছ থেকে কি হবে সেটাও জানি না, দেখা যাক কি হয়। তো চলো বন্ধুরা, আজকে আমি আমার চুলের জন্য কি ইউজ করছি, মানে চুল উঠবে না সেই জন্য কিছু একটা আমি ব্যবহার করছি, আর ওটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করছি। শুভ সকাল প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি বন্ধুরা। কদিন ধরে তো খুব বৃষ্টি ছিল, বৃষ্টিতে আবহাওয়াটা ঠান্ডা ছিল। তো এখন দুদিন রোদ বেরিয়েছে, প্রচুর গরম। সকাল থেকে রোদ আর গরমও শুরু হয়ে গেছে। আর গরম শুরু হলে না আমার মাথায় প্রচণ্ড মানে মাথা গরম হয়ে যায়, সেই সঙ্গে চুল পড়ে এবং ঘেমে থাকে, আর মাথাও যন্ত্রণা হয়। এই প্রবলেমগুলো আমার হয় যখন প্রচুর গরম হয়। তো সকাল থেকে তো প্রচুর রোদ, তো ঘরের কাজ তো আমাকে করতে হবে, সবসময় পাখার নিচে বসে থাকলে তো হবে না, কাজ আমাকে করতে হবে। দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে ছাদ থেকে একটু ঘুরে এসে এই যে ঘরে বসে কাজগুলো কমপ্লিট করছি। ঘরে যে সকালে রাত্রে যে খাওয়ার যে থালা বাসনগুলো ছিল ওগুলো মানে লাট মারা ছিল আমার রান্নাঘরে, তো সেইগুলোই আমি এখন বার করছি আর রান্নাঘরটা পরিষ্কার করছি। আজকে না মানে শরীরটাও তেমন ভালো নেই বন্ধুরা। এই রোদ হওয়ার পরের থেকে না কি জানি না, মানে কদিন তো খুবই ঠান্ডা লেগেছিলো, ঠান্ডাটা কেটে গেছে কিন্তু খুব দুর্বল লাগছে, সবসময় শুধু ঘুম পায়। আর এখন এই রোদ বেরিয়েছে তো এখন প্রচণ্ড গরম লাগছে, সেই সঙ্গে মাথায় যন্ত্রণা হচ্ছে, কেন জানি না। ঘুম থেকে উঠেই দেখছি মাথায় যন্ত্রণা হচ্ছে, আর ভালোই লাগছে না, ঘুম ঘুম ভাব পাচ্ছে, মনে হচ্ছে এখনই ঘুমিয়ে পড়ি। সারা রাত তো ঘুমিয়েছি কিন্তু তারপরেও মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়ি, একদমই ভালো লাগছে না। কিন্তু ভালো না লাগলে কিছু করার নেই, কাজ তো করতে হবে না। এই কাজগুলো যদি ফেলে রাখি তাহলে কিন্তু আমাকে আরও কষ্ট করতে হবে, এরপরে একই সঙ্গে চাপ পড়ে যাবে। তাই জন্য একভাবে আমি একটার পর একটা করে যাই, মানে কোনোটার জন্য কোনোটা আমি ফেলে রাখি না যে পরে আমাকে বেশি কষ্ট করতে হবে, তাই জন্য একটা একটা করে যাই। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বেশ কিছু কাজ কিন্তু হয়ে গেছে। ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল প্রায়, এখন সিঁড়িঘরটা ঝাড় দিলেই হবে, তো এটা ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে ছেলেকে তো ঘুম থেকে তুলে দিয়েছি, ও যাবে পড়তে যাবে। তো দেখো বন্ধুরা, সিঁড়িঘরটায় হচ্ছে প্রচণ্ড বালি আসে। আমাদের ঘরের সামনে যে রাস্তাটা ওখানে মানে ঢালাই রাস্তা এখনও হয়নি, তো ওখান থেকে যখনই আমরা ঘরে আসি বা সাইকেল টাইকেল নিয়ে ঘরে আসা হয়, আর যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আর রাস্তাটা একটু কাদা কাদা টাইপের হচ্ছে, মানে প্রচণ্ড নোংরা আসে। আর এই জায়গাটা না প্রতিদিন আমাকে ধুতে হয়, কারণ নোংরা আসে, সেই সঙ্গে বালি থাকে, মানে ঝাড় দিলে না পুরোটা পরিষ্কার হয় না। তো ঘরটা তো পুরো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এই জায়গাটা একটু ধুয়েও নেবো, আর না ধুলে হবে না। আর ধোয়ার পরে না আর একটা প্রবলেম হয়, মানে ওই যে ওখানে একটু জল জল থাকে বাইরে থেকে, আবার যখনই আসা যাচ্ছে আবারও ওখানে কাদা কাদা হয়। ওই জন্য মানে এক এক সময় মনে হয় যে ধোবো না, কিন্তু সকালবেলা তো ঘুম থেকে উঠে ঘরের সামনেটা জল দেওয়া উচিত, তো সেটাই করি। তো দেখো বন্ধুরা, বাইরের কাজটা সেরে এসে এই যে আমি মানে দাঁতটা মেজে নিচ্ছি। এখন আবার অন্য কিছু কাজ আছে, ছেলেকে একটু খাবার দেবো, সেই সঙ্গে আমিও একটু গরম জল খেয়ে নেব। গরম লাগছে কিন্তু গরম জলটা আমাকে খেতেই হবে, তাই একটু গরম জল করে নিচ্ছি। আর ছেলে বলছে মা আমাকে একটু খাবার দিয়ে যাও, আমি পড়তে বসেছি, তো ওকেও খাবার দেবো। তো আগে আমি গরম জলটা খেয়ে নিই, গরম জলটা খাবো, আর এদিকে শিয়াশিরটা আবার ছাতু দিয়ে গুলাতে হবে। সেই সঙ্গে ভাবলাম এখন একটু মাথায় তেল লাগাই, কিন্তু তেল লাগানোর আগে ভেবেছি আজকে মাথায় একটু অন্যরকম কিছু দিয়ে তেল লাগাবো, যাতে চুলটা যদি একটু ওঠা কম হয়। তো দেখো বন্ধুরা, আমি চুল যাতে না ওঠে তার জন্য আমি মেথি আর কালো জিরা এটাকে একটু প্রথম থেতো করে নিচ্ছি। আর গরম মানে উনুনে জল গরম বসিয়েছি, সেই গরম জলের মধ্যে এই থেতো করা মানে মেথি আর কালো জিরা এটাকে একটা বাটির মধ্যে নারকেলের তেল দিয়ে রাখবো, তারপরে সেই গরম জলের মধ্যে আমি বাটিটা দিয়ে রাখবো। তাহলে কি হবে, নারকেলের তেলের মধ্যে এই মেথি আর কালো জিরার যে একটা রসটা থাকবে সেটা কিন্তু তেলের মধ্যে ঢুকে যাবে। আর এই দুটো জিনিস আমাদের চুলের জন্য খুবই উপকারী, খুবই ভালো, মানে চুলের গোড়াটা শক্ত করে, সেই সঙ্গে
মানে চুলটা পড়া বন্ধ করে। তো সেটা আমি একটা ভিডিও দেখে কিন্তু এটা দেখেছি এবং আমি মাঝে মধ্যে এটাই ট্রাই করি। কিন্তু এখন যেহেতু গরম, সবসময় মাথা চুল ঘেমে থাকে, তাই জন্য হয়তো চুলটা পড়ে। আর তাছাড়া আমি প্রতিদিন তো মাথায় জল দিয়ে দেওয়া হয় না। আর তোমার চুলটা আমি ছেড়েও রাখি না, সব সময় চুল বেঁধে রাখি দলা করে, এই সব হয়। তো যেহেতু সব কাজ বাজ সেরে বন্ধুরা আমি এই যে জামাটা চেঞ্জ করে এসেছি আর মাথায় তেলটা লাগিয়ে নিচ্ছি সকাল সকাল, যে দুপুর অবধি থাকবে, তারপরে তো আবার মাথায় শ্যাম্পু করে ফেলবো, ওই জন্য লাগিয়ে রাখছি। তো মাথায় প্রথমে আমি তেলটা হাতের আঙুলে লাগিয়ে প্রথমে আমি তালুতে দিয়ে নিয়েছি, মানে মাথার যে চুলের যে গুঁড়াটা সেই গুঁড়াটায় দিয়ে নিয়েছি। দেওয়ার পরে 2 হাত দিয়ে ভালো করে মাসাজ করছি। এইভাবে মাসাজ করতে হবে, কিন্তু কি বলবো, এই মাসাজ করার সময় যদি কাউকে পাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়, কারণ মাসাজ করার সময় ঘুম পেয়ে যায়। আর এই আধা ঘন্টা ধরে যদি কেউ একটু মাসাজ করে যায় তাহলে তো খুবই ভালো হয়, খুবই ঘুম আসবে, তাই না? তারপরে দেখো বন্ধুরা, মাথায় তেল লাগিয়ে কিছুক্ষণ একটু পাখা নিচে বসেছিলাম, তারপরে চলে এসেছে ছাদে। আর দেখো আমার ছাদে এই যে টপ বানিয়েছি না, টপে শুধু সার মাটি এনে রেখেছি, ভালো মানে এমনি মাটি পাচ্ছি না, তাই জন্য মাটিগুলো আর ঢালা হচ্ছে না, আর কোনো গাছও লাগানো হয়নি। আর যে গাছটা দেখছো না, এটা আপনাও হয়েছে, কি গাছ আমরাও চিনি না, অজানা একটা গাছ, জানি না কি ফল হবে, কিন্তু ফুল হচ্ছে। তো গাছটা দেখতে ভালো লাগছে, ওই জন্য রেখে দিয়েছি। হ্যাঁ, যা হোক হতে থাকুক, দেখা যাক কি হয়। ভালোই লাগছে বলো, মানে একটু এমনি জায়গায় যদি সবুজের দেখা হয় না, খুব ভালো লাগে। তো আমার খুব ভালো লাগছে, তাই গাছটা আর কাটছি না। তো দেখো কিছু সকালে জামা কাপড় ছিল, ওগুলো যে ধুয়ে নেড়ে দিলাম, যে রোদটাও একটু বেরিয়েছে যেহেতু শুকিয়ে যাবে। এরপর আবার তো বৃষ্টি আসবে, কখন বৃষ্টি আসবে, তারপরে আবার শুকাতে পারবো না, তাই জন্য এরকম দিয়ে রেখেছি। তো ছেলে এইদিকে আমাকে বলে রেখেছে যে মা আজকে কিন্তু আমাকে নিয়ে যেতে হবে বিকাল আহারে, মানে একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে ওকে খাওয়াতে। জানো তো বন্ধুরা, আমার ছেলে ডিস্ট্রিক্টে একটা র্যাঙ্ক করেছে, যার জন্য ও আমার কাছে খাওয়ার বায়না করেছে, তাই জন্য ওকে আমি নিয়ে যাবো এটাই ভেবেছি। তো জামা কাপড় নেড়ে দেখো বন্ধুরা, আমি ঠাকুরঘরটা ঝাড় দিয়ে সামনেটাও ঝাড় দিয়ে দিচ্ছি, আর ঠাকুরের বাসনগুলো মাজবো বা ঘরটা মুছবো। এই কাজগুলো সকালের দিকে করে থাকলে না ভালো হয়, তাহলে পুজোর সময় মানে পুজো দিতে এসে আবার এই কাজগুলো করতে হলে না অনেকটা টাইম লেগে যায়। তো তাই জন্য আমি এই কাজগুলো করে রেখেছি। আর দেখো হ্যাঁ, আজকের পরিবেশটা, আর ছাদে যেয়ে না গাছে প্রতিদিন ফুলগুলো দেখলে ভীষণ ভালো লাগে। কেননা বলো তো বন্ধুরা, আমার গাছটা না মরে যাচ্ছিল, সাদা পোকা লেগেছিল, তারপরে গাছে কোনো পাতা ছিল না একদম, মানে আমি তুলে ভাবলাম রথের মেলা থেকে আবার একটা গাছ কিনে ওখানে লাগাবো। কিন্তু তার আগে 1 সপ্তাহ আগে থেকে আমি একটু তেল বলতে কি কিছু ওষুধ নিয়ে এসেছিলাম, ওই পোকা মারা ওষুধ দেওয়ার জন্য। তা বেশ প্রতিদিন সকালে বিকালে 2 বেলা আমি করে দিতাম প্রতিদিনই। তো 3-4 দিনের মধ্যে পোকাগুলো হাওয়া হয়ে গেল, আর আমার গাছে না গুড়ি গুড়ি পাতা আসলো। তারপরে থেকেই গাছটা একদম সতেজ সুন্দর হয়ে গেছে, আর এখন আমার গাছে প্রচুর ফুল দিচ্ছে। তারপরে দেখো বন্ধুরা, এই যে আমি চান টান করে তারপরে তো পুজো টুজো দিয়েছি। আজকে না পুরো ভিডিওটা না ভালো করে আমি শ্যুট করতে পারিনি, সব মানে কোথায় কখন কি কাজ করেছি, কারণ বললাম না আজকে শরীরটাও ভালো নেই, সব সময় মুডটা ভালোও ছিল না, বিশেষ কিছু কথায় আমার মনটাও খারাপ ছিল, তাই জন্য সবসময় আমি শ্যুটটা করতে পারিনি। তো দেখো বন্ধুরা, এই যে দুপুরের আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, দুপুরে আম আছে, চিচিঙ্গা ভাজা আছে, দুধ আছে, সেই সঙ্গে মাছের ঝোল আছে, তারপরে ছেলে তো ডিম খাবে, ডিম করেছি, এই যে একটা কই মাছ আছে, এইসব দিয়েই আমাদের খাওয়া দাওয়া হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তার ঘুম থেকে উঠে যে বিকালের দিকে 6:30 নাগাদ এই যে রেডি হয়ে গেছি, আমি একটু উপরে এসেছি সন্ধ্যা দেওয়ার জন্য। তো সন্ধ্যা দিয়ে তারপরে ছেলেকে নিয়ে আমি স্টেশনে যাব, আবার টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে ট্রেন ধরতে হবে। ট্রেন ধরে আমাদের যেতে প্রায় 15 মিনিট লাগবে। তো রেডি তো হয়ে গেছি, রেডি হয়ে সন্ধ্যা দিয়ে নিচে চলে এসেছি, আর এখন আমরা বেরোবো বন্ধুরা, যাব ছেলেকে রেখে একটু রেস্টুরেন্টে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আসলে ভিডিওটি পুরোটা আমি ঠিকঠাক শ্যুট করতে পারিনি, যতটা শ্যুট করেছি তোমাদের সঙ্গে এই যে শেয়ার করছি। বন্ধুরা দেখো আমি স্টেশনে এসে গেছি, আর টিকিটটাও আমার কাটা হয়ে গেছে। এখন আমরা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, মানে যেখানে ট্রেন আসবে। তো আমরা যে পাশে ট্রেন আসবে, যে পাশে সেই পাশে এখনও ট্রেন আসেনি, অন্য
অন্য পাশে ট্রেনটা এসেছে। এটা হচ্ছে বনগাঁ লোকাল, বনগাঁ যাওয়ার ট্রেন, প্রচুর ভিড় হয়। আর আমরা যাবো হচ্ছে শিয়ালদার দিকে, তো আমাদের এই পাশে এখনও ট্রেন আসেনি, তাই আমরা একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো ওখানে, তারপরে ট্রেন আসলে যাব। আর এখন সন্ধ্যা তো হয়ে গেছে, দেখো বন্ধুরা চারিপাশে অন্ধকার। তারপর ট্রেন ধরে যে চলে এসেছি আমরা সেই রেস্টুরেন্টে, এসে আমরা বিরিয়ানি নিয়েছি। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।